তাহলে আমরা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাই, আল্লাহ পাকের আযাব বিপদ থেকে যদি রক্ষা পেতে চাই, বালা মুসিবত থেকে যদি রক্ষা পেতে চাই, নিজেদের জীবনে দরুদ ও সালামের ওজিফা শুরু করুন। উঠতে বসতে ঘুরতে ফিরতে দরুদ পড়ুন, সালাম আমার হুজুরের উপরে পাঠাতে থাকেন। এই একটা সাইড। আর একটা সাইড হলো আমার রাসূলুল্লাহ জীবনী পড়ুন। যদি জীবনী পড়তে না পারে, যাদের কাছে বসলে যেখানে গেলে হুজুরের জীবনী শোনা হবে, ওই মাহফিলে বা ওই দরবারে গিয়ে উঠা বসা করুন। এই যুবকেরা, তরুণেরা, আজকে রাধাকৃষ্ণপুর গ্রামের যুবকেরা, গ্রামবাসীরা আমার হুজুরের মিলাদের আলোচনা করতে লেগেছে, আমার নবী শিশুবেলার জীবনী আলোচনা করতে লেগেছে, আমার নবী পাক কিভাবে দুনিয়ার জমিনে এসেছিল, ওই আলোচনা মাহফিল প্রতি বছরে করতে লেগেছে। এ বছরে আবার হতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সবের সময় দুনিয়া জমিনে তাসরিম নিয়ে এসেছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে আগমন করলে, আমার নবী নূর মুবারকের আলোয় পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আরো জোরে বলুন সুবহান। এটা হুজুরের আলোচনা, এটা শুনতে হবে আমাদেরকে, পড়তে হবে আমাদেরকে। হুজুরের উপরে ভক্তি বাড়বে না কমবে? বাড়বে। আর হুজুরের উপরে ভক্তি বাড়লে, মহব্বত বাড়লে কি মজবুত হয়? ঈমান। ঈমান মজবুত হয়। 3 দিন ইসালে সব হচ্ছে ফুরফুরা শরীফে, বিশাল মেঘলা হয়ে এসছে। এখন তো প্যান্ডেল ফ্যান্ডেল তবুও হয়, কিন্তু ওইভাবেও হয় না। তখন তো অত প্যান্ডেলও ছিল না, শুধু টিনের আটচালা। হাজারো লাখো মানুষ জড়ো হয়েছে, আর বিশাল মেঘলা হয়েছে। যদি পানি হয় এতগুলো মানুষের সমস্যা হবে না? হবে না? দাদা হুজুরের এক খলিফা হুজুর পীর কেবলার কাছে যে বলছেন, হুজুর দোয়া করেন না যদি পানিটা না হয়, না এতগুলো মানুষ কি করবে, আশপাশে হোক। হুজুর বলছে, আরে মিয়া, তুমি আব্বার সঙ্গে তাহলে এতদিন থেকে কি করলে, তুমি দোয়া করতে পারছো না? তখন উনি আসমানের দিকে, ওনার হাতে লাঠি ছিল, হাতে লাঠি রাখা হলো রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা? ওই আশা লাঠি আসমানের দিকে তুলে বলছে, আল্লাহ আপনি বড়ই শক্তিমান, বড়ই দয়ালু, বড়ই ক্ষমতাবান। আল্লাহ আমাদের এই আলোচনা মজমা, আমাদের এই মাহফিল, আল্লাহ এখানে পানি না দিয়ে আপনি আশপাশে পানি দেন, এখানে যেন না পানি হয়। পুরো 3 দিন আশপাশে সব জায়গায় পানি হয়েছে, ওই মাহফিল লাগোয়া কোনো জায়গায় পানি আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে মানুষ হতে পারলাম না, হওয়ার চেষ্টা করতে হবে না? হবে না? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এ নজওয়ানেরা, ওই মানুষ হতে গেলে ঈমানকে আগে ঠিক করতে হবে, দাড়ি তো অবশ্যই রাখতে হবে, টুপি অবশ্যই পরতে হবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত অবশ্যই করতে হবে। কিন্তু সব কিছুর আগে আপনাকে ঈমানটা ঠিক করতে হবে। ঈমান আলাদা জিনিস, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত আলাদা জিনিস। এই যুবকেরা, ঈমান হলো নবী পাকের প্রেম আদবের নাম। আজকে সমাজের বুকে অনেক মানুষ রয়েছে, মাথায় টুপি মুখে দাড়ি রেখে আল্লাহ নবীর মাওলুদ নিয়ে সমালোচনা করে। তারাও তো বলে আমরাও নামাজ পড়ি, কিন্তু তাদের নামাজ কোনো কাজে লাগবে না, কেননা তাদের ঈমান নাই, ঈমান নাই। কেননা রাসূলুল্লাহর মিলাদ নিয়ে যারা সন্দেহ প্রকাশ করে, নবী পাকের মিলাদ নিয়ে যারা সমালোচনা করে, অবশ্যই তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। কেন আল্লাহ কোরআনের মধ্যে নবী আলাইহিস সালাম দিওকে নিয়ে আমার নবীর মিলাদ কেন্দ্রিক আলোচনা করেছে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, এমন কোন সমস্ত নবী আলাইহিস সালামের রূহ কোনো খেলনা জড়ো করলে একটা দাওয়াত দিলেন, সবাই সেখানে হাজির হলো, কোনো আম রূহ সেখানে ছিল না, সব করা রূহ ছিল নবী আলাইহিস সালামদের রূহ। 1 লক্ষ মতান্ত 2,24,000 নবী রাসূলের রূহ সেখানে উপস্থিত ছিল। সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করতে
লাগলো, এ আমার নবী আলাইহিস সালামদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে সম্মানিত করে দুনিয়া জমিনে পাঠাবো। তবে একটা সাক্ষ্য তোমাদেরকে দিতে হবে, মন দিয়ে শোনে। ওই সাক্ষ্য হলো এটাই, তোমাদের নেতৃত্ব চলাকালীন, তোমাদের নবুয়াতে চলাকালীন, তোমাদের পিরিয়ড চলাকালীন, যখন তোমাদের নবুয়াতের সময় চলবে, ওই সময়ের মধ্যে তেমন করে যদি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, তোমরা নিজেদের গদি ছেড়ে দিয়ে, নিজেদের নেতৃত্ব ছেড়ে দিয়ে, নিজেদের সিংহাসন ছেড়ে দিয়ে, নিজেদের নবুয়াতের দাওয়া ছেড়ে দিয়ে তোমরা আমার নবীর খেদমত করবে কি বলো? আমার নবীর সাথ দেবে কি বলো? আমি তোমাদেরকেও কিতাব দেব, হিকমত দেব, সম্মানিত করব। কিন্তু আমার হাবিবকে পেয়ে যাবার পর সমস্ত তোমাদের কিতাবের দাওয়াত, তোমাদের নবুয়াতের দাওয়াত সব বন্ধ করে দিয়ে আমার হাবিবের খেদমতে পিছনে কাজ করবে কি বলো? আমার হাবিবের আন্ডারে থাকবে কি বলো? আরো সুন্দর ভাষায় বলি, আমার হাবিবের খেদমত করবে কি বলো? সমস্ত নবীরা বলেছেন, আল্লাহ আমরা সাক্ষী দিলাম, আপনার নবীকে রাসূল বলে মেনে নিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জিনার মিলাদের আলোচনা নবীদের রূহকে নিয়ে রূহের জগতে করছে। মিলাদ আরবি কথা, যার বাংলা মানে হলো জন্ম, কিন্তু হুজুরের শানে জন্ম কথাটা ব্যবহার করা আদবের দিক দিয়ে খেলাফ। কেন সব কথা হুজুরের স্মরণে ব্যবহার করা যায় না, কথা বুঝে আসছে? তাই হুজুরের দুনিয়ায় উপস্থিত বা হুজুরের দুনিয়ার জিন্দেগিতে আসা কথা মাথায় ঢুকছে। কেন আর হুজুর 12 রবিউল আউয়ালে জন্ম হয়নি, 12 রবিউল আউয়ালে হুজুর দুনিয়ায় 63 বছরের জিন্দেগির জন্য আমাদের কাছে এসেছিলেন, দ্বীনের দাওয়া আল্লাহর রাস্তা দেখাবেন বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি সবার আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন তো নাকি? যারা এই রাসূল সবার আগে সৃষ্টি অস্বীকার করে, তাদেরই মূল ধারণা 12 রবিউল আউয়ালের সমালোচনা করা। তাহলে নবীর ইমানের মধ্যে নবীর প্রেম ও আদব লুকিয়ে আছে, তার মধ্যে 12 রবিউল আউয়ালটাও রয়েছে। যারা রাসূলকে ভালোবাসে, তারা নবীর আগমন মিলাদের আলোচনা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে, সমাজকে প্রচার করতেও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমার রহমত পেয়ে খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার রহমতের চর্চা করো, আলোচনা করো, আমার রহমত নিয়ে মানুষকে শোনাও। কথা বুঝে আসছে? সবথেকে বড় রহমত তো আল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো জিনিস আছে নাকি? বলুন, দ্বিতীয় কোনো জিনিস আছে যে আল্লাহ সবথেকে বড় রহমত পাঠিয়েছে অন্য কিছু? সেই নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, সেই নবী পাকের উপরে দরুদ সালাম বেশি বেশি করে পড়ে, সেই নবী পাককে দিলের মধ্যে রাখে। কখনো তুমি একা নিরিবিলি যখন হবে, চোখটাকে বন্ধ করে নবী পাকের রওজা মোবারকের সম্বুজ গম্বুজকে স্মরণ করে তোমার আমার নবী নূর নবীর উপরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও। কখনো যদি তোমার মনে পড়ে নিরিবিলি একা একা সবুজ গম্বুজকে খেয়াল করে দরুদ শরীফ পড়তে থাকো, হুজুরের দেখা তামান্না করো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার কিসমতকে আপনি চমকে দেন, আপনার হাবিবের দিদারটা একবার নসিব করে দেন। শুধু মাহফিলে এলি দরুদ শরীফ পড়বে, মাহফিলে এলি সালাম শরীফ পড়বে, এমন যেন জিন্দেগি না হয়। মাহফিলে দরুদ সালাম তো হবেই হবে, তবে নিরিবিলি নিরিজুমে একা একা যখন হয়ে যান, আমার আম্মা জানেরা, আমার বোন জানেরা,
মায়েরা বাপেরা ভাইরা, আপনার আমার নবী নূর নবী আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম পাঠাতে থাকে। এখানে মনে রাখবেন একটা কথা, আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত এমন কোন সময় বাদ যায় না তিনি তিনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠানো বন্ধ করে না। সর্বসময় তিনি তিনার হাবিবের উপরে দরুদ সালাম পাঠিয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है। लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। নবীর সঙ্গে এই যে রিশতা, সম্পর্ক, আদব আর প্রেমের, এটাকে কাটার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে না চলে না? তাই আলোচনা সবার শুনলে হবে না, দেখতে হবে। সবাইকে ভালোবাসলে হবে না। কথা বুঝে আসছে? হুজুর, হুজুরের ছেলে, মুফতি সাহেব, মুফতি সাহেবের ছেলে, ইমাম সাহেব, ইমাম সাহেবের ছেলে বলে সব সময় যে সব ধরে ফেলবে এমন করলে হবে না। একটু দেখতে হবে হুজুরের আলোচনা, হুজুরের প্রেম, হুজুরের সঙ্গে জুড়ার কথা কত বলে আমাদের ঘরে। দেখো কথা কিছু বুঝছেন? কেন সময়, এই দুনিয়া আখিরি জামানা, এখন খুব কঠিন সময়। বা একদল লোক আছে সাপ হয়ে কামড়াবে, উজা হয়ে ছাড়বে, এমনও লোক সমাজে বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে? একদিক দিয়ে কাটবে, আর একদিক দিয়ে এসে দরদ দেখাবে, ভাববে আহা কত আপনজন। ওই জন্য হুজুরের সঙ্গে আপনাকে জুড়ছে কি দেখেন, তার সাথে জুড়ে থাকুন। ইনশাআল্লাহ দুনিয়া তো আল্লাহ আপনার বিপদ আপদ দেবে পরীক্ষার জন্য, কিন্তু আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখিরাতে তো কোনো চিন্তাই নাই, কবর থেকে কোনো টেনশন নাই, কেন কবরে হুজুর আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, তোরা আবার কোথায় ছিলি? এতক্ষণ পরে এলি কেন? আর যদি ভাই এবার মোবাইল শুরু করে দিয়েছিস, পরে এসেছে তো খবর নাই ওর কাছে। लब पर नाते पाक का नगमा कल भी था आज भी है। मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। और किसी के पास क्यों जाए, और किसी को क्यों देखे, और किसी के पास क्यों जाए, और किसी को क्यों देखे। अपना सब कुछ गुंबद खजरा, अपना सब कुछ गुंबद खजरा कल भी था और आज भी है। मोहब्बत चेंज করলে হবে না। কথা বুঝে? সব কিছু হুজুরের জন্য, সব কিছু। জানের থেকে দামি কিছু আছে আমাদের? বলো, সেই জানটাও কার? জলে বলে হুজুরের। হুজুরের জন্য হাদিয়া জান, যেমন করে খুশি হুজুর খরচ করবে। কি গো, এই প্রেম আছে তো নাকি? তবেই তো মুমিন, তবেই তো মুমিন। হায় হায় হায়, কারা বিপদে পড়ছে, কারা মার খাচ্ছে, কারা মরছে, কি হচ্ছে বোঝা বড় মুশকিল।
কেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল জিজ্ঞেস করেছিলেন, নবী যখন বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মসজিদ বেড়ে গেল, নামাজি বেড়ে গেল, দাড়ি বেড়ে গেল, টুপি বেড়ে গেল, হাজি বেড়ে গেল, আমার হজে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মানে সমাজ থেকে এমন ভাবে মূল রাস্তা থেকে টেনে অন্যদিকে ঢুকিয়ে দিয়েছে, বেশি ঝেড়ে ঝুড়ে কথাও বলতে পারছি না, বলতে গেলে আমার সব ভুল বুঝবে, সমস্যা খুব। দাড়ির বাহার তো বেড়েছে, টুপির বাহার তো বেড়েছে, হাজির বাহার বেড়েছে, বাপ রে বাপ। মক্কা শরীফের সৌদি গরমে এক এক বছর ভেঙে ভেঙে বাড়াচ্ছে, কেন? জায়গা ছোট হয়ে যাচ্ছে, হাজি এত যাচ্ছে, হাজির ঠেলায় গুতিতে জায়গা হচ্ছে, সব বেড়েছে, সব বেড়ে গেছে। এরপরও এত মুসিবত, এত আযাব, এত শাস্তি, এত মার, এত অবহেলিত, এত লাঞ্ছিত, এত পদদলিত মুসলমানরা কেন মাথায় ঢুকছে না? হ্যাঁ, কথা কিছু বুঝছেন না? বোঝেন? খারাপ লাগছে আমার কথা? দেখুন আমি কি বলছি, নামাজ তো পড়তেই হবে ফরজ, রোজা তো রাখতেই হবে ফরজ, মালদারকে তো হজ করতেই হবে ফরজ, মালদারকে যাকাত তো দিতেই হবে ফরজ, তবে হজের আগে যাকাত, হজের আগে যাকাত করতেই হবে, কোনো গুঞ্জাইশ নাই, আমাকে ভুল বুঝবেন না। কিন্তু বাপ, এগুলো কারা করবে? কারা করবে বলুন? হজ কারা করবে? নামাজ কারা পড়বে? রোজা কারা রাখবে? দান খায়রাত কারা করবে? যাকাত কাদের জন্য ফরজ? মালদার তো বটে, মুমিনের জন্য না মুনাফিকের জন্য? নামাজ ফরজ মুমিনের জন্য না মুনাফিকের জন্য? হায় হায় হায়, মুমিন আছে তো, মুমিনকে যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর এক হাদিস সব বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। সব একটাই কথা, এ দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, ছেলে ফুলে, এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মুহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। আর ঈমানদার যখন হতে পারলে না, নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল নাই, রোজা রাখলে আল্লাহ দরবারে লিখা নাই, হজ করলে আল্লাহ দরবারে পৌঁছাবে না, যাকাত দিলে আল্লাহ নেবে না। কেননা আগে হলো গাছের মূল, ডালপালা পরে, তাই মূলটাই যদি তোমার নাই তাহলে সবটাই তো বেকার হয়ে যাবে। তাই বলে দিই, ঈমান হলো মুহাম্মদ রাসূলকে আদব প্রেমের নাম জানের থেকে বেশি ভালোবেসে, আদবের সঙ্গে ভালোবেসে মেনে নেওয়াটা হলো ঈমান। আল্লাহ আল্লাহ, খারাপ নেবে না। কিছু কিছু ছেলে আছে সত্যি দিল থেকে হুজুরকে ভালোবাসে, আদবও করে, কিন্তু শয়তানি খেয়ালে, বদমাশি খেয়ালে নামাজ একটু গাফলতি করে। কথা বুঝলে? এটা উচিত নয়, এটা গুনাহগার হচ্ছ তুমি। তুমি যদি নামাজ পড়তে হুজুর আরো খুশি হতো তোমার উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেদেরকে বলবো নামাজ পড়ো। কিন্তু আবার কিছু লোক আছে দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে, বাকি সব ঠিক আছে, কিন্তু হুজুরের শানে মহব্বত ভালোবাসায়
ঘাটতি আছে। কথা বুঝে আসছে? এই দুজনকে কিন্তু যদি কম্প্রোমাইজ করা হয়, আমি বলবো এই ছেলেটার ভুল ভ্রান্তি একটু হলো, এর যখন হুজুরের মহব্বত ভালোবাসা আছে, এ ওর থেকে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওর বাহ্যিকটা সুন্দর হওয়ার জন্য শুনিয়া সবাই একে ক্রিটিসাইজ করে, ওকে কিন্তু প্রাধান্য দেয়। এর বাহ্যিকটা খারাপ, এর মুখে ঠিক মতো সুন্দর দাড়ি নাই, মাথায় টুপি সব সময় দেয় না, হালকা বয়সের ছেলে, একটুখানি হই হাই করে ফেলে। কথা বুঝে আসছে? এই জন্য একে সমাজ কিন্তু ইগনোর করে, অবহেলা করে। ইয়াদব কোথাকারে নামাজ পড়িনি ঠিকভাবে। কিন্তু অপর দিকে একটা লোক দেখা যাচ্ছে, তাকে সমাজে লোক ভিআইপির মর্যাদা দিচ্ছে। কেন? তার বাহ্যিকটা খুব সুন্দর, 5 ওয়াক্ত টাইমে টাইমে নামাজ আছে, মুখে সুন্দর দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে 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 দিনের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে টাকা লুটছে, দিনকে শেষ করছে। কথা কি কষ্ট দিচ্ছে নাকি? কিন্তু ওর বাহ্যিকটা ভালো দেখে গুরুত্ব দেয়। কিন্তু আল্লাহ বাহ্যিক দেখবে না, অন্তর দেখবে। কিন্তু এই ছেলেগুলোকে বলবো, যারা তোমরা হুজুরকে ভালোবাসো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু একটু বদমাইশি তুমি করে ফেলছো, এগুলোকে বলবো তোমরা এই বদমাইশি গুলো ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা তাহলে বড় বড় আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় কি আপনাদের কারো ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি এটা বুঝাতে চাইছি, কেন সমাজে আজকে আমাদের কাছে নবীর প্রেম আর আদবের আলোচনাটা বড় হালকা করে দেওয়া হয়েছে, বড় হালকা করে দেওয়া হয়েছে। আমরাও যখন হজ করতে আসি দেখবেন প্রায় সময় বলে ছেলেদের ঘরে নামাজের কথা বেশি বেশি করে বলে, কেউ বললো না হুজুরের প্রেম আদবের কথা তো শিখান ছেলেদের ঘরে। এটা দুঃখ, এটা দুঃখ। নামাজ তো পড়তেই হবে, তুমি যদি অসুস্থ থাকো ইশারাও পড়তে হবে, কোনো গুঞ্জাইশ নাই। শোনো ভাইরা, কিন্তু নামাজ যদি কেউ কাজা করে তার শাস্তি হবে। কি হবে? শাস্তি। এটা মেয়াদ আছে, মেয়াদ আছে। 2 লক্ষ কোটি 88 হাজার বছর জাহান্নাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে শাস্তি। কিন্তু হুজুরের প্রেম আদবে যদি ঘাটতি হয়, এর শাস্তির মেয়াদ আছে। জাহান্নামে ঢুকবার কোনদিন বেরোবে শুনছেন? আর হুজুরের প্রেম আদব যখন সত্যি আপনার কাছে চলে আসবে না, আপনার ওই প্রেম আদবের ফলটাই হলো তো নামাজ রোজা আস্তে আস্তে অটোমেটিক গজাবে, দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের মূল যখন ঠিক থাকে দেখবেন ডালপালা গজায়, পাতা গজায়, ফুল গজায়, ফল হয়। তা গাছের মূলটা হলো হুজুরের প্রেম, যেটা ভেতরে থাকে। এটা যখন ঠিক থাকবে, মজবুত থাকবে, সে ঠিকভাবে ছাড়বে, তখন দেখবে আপনার ডাল বেরোচ্ছে, নামাজ বেরোচ্ছে। কথা বুঝে আসছে? ডালপালা বেরোচ্ছে, রোজা বেরোচ্ছে, হজ বেরোচ্ছে, ফুল ফল আস্তে আস্তে বেরোচ্ছে, পুরো ঝাঁকড়ি হয়ে গেছে গাছ। কথা বুঝে আসছে না? না। আর লাস্টে সব আছে, মূল নাই, তো বেকার হয়ে গেল না? তা আমরা একটু হুজুরের কথা বেশি বেশি করে আলোচনা করি, এতেও আবার একদল মানুষের অসুবিধা হয়। সেই একই কথা বলে, একই কথা, হুজুর 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 হুজুর। তাহলে জানতে হবে অন্তরে ব্যাধি আছে না? না, মনে রাখতে হবে। বাবা